আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব ইসমে মুশতাক সম্পর্কে। আমরা জানি যে ইসমে মুশতাক 7 প্রকার। সেখানে ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে দরফ, এরপরে ইসমে আলা, ইসমে তাবদিল, সিফাতে মুশাবাহা, ইসমে ফাইল, মুবালাগা, এই 7 প্রকার অর্থাৎ ইসমে মুশতাক। এখন ইসমে মুশতাক এটা জানার আগে আমরা বইপত্রে পড়ছি, কিন্তু আমরা এখান থেকে প্রথমে ইসমে ফাইল সম্পর্কে শিখব। ফাইল মানে কি এবং ইসমে ফাইল কীভাবে গঠন করতে হয়, ফাইল থেকে আমরা সেভাবেই শিখব। তার আগে বরাবরের মতো একটি কথা, আমরা যারা এই শিক্ষাক্রমটা দেখতেছি বা শুনতেছি সহজ আরবি কাওয়াইদ শিক্ষা, আমরা এটা ইউটিউবে সার্চ দিলে সহজভাবে পেয়ে যাব এবং আমরা ফেসবুকে এই পর্বগুলো দেখব। প্রত্যেকে আমাদের এই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটন দিয়ে পরবর্তী ক্লাসগুলো ধাপে ধাপে যাতে আমরা পেতে পারি, প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। তাহলে এবার চলো একটু লক্ষ্য করো যে এখানে আমি 3টি ফেল লিখেছি, বিশেষ করে মুদারিদ, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়ালামু। তাহলে এখানে ইয়ানসুরুর মধ্যে আইন কলিমা হচ্ছে সদ, এখানে আইন কলিমা র, এখানে আইন কলিমা লাম। এই 3টি ফেলের আইন কলিমার হরকত কিন্তু ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। এখানে আইন কলিমার হরকত পেশ, এখানে আইন কলিমার হরকত জের, এখানে আইন কলিমার হরকত জবর। তাহলে ভিন্ন ভিন্ন হতে পারে। এবং আমরা ইসমে ফাইলটা 3 অক্ষর বিশিষ্ট ফাইলের ইসমে ফাইলের গঠনটা আমরা কিভাবে শিখব, আজকে আমরা সেদিকে যাব। 3 অক্ষর বিশিষ্ট ফাইলটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে ইসমে ফাইল গঠিত হয় যে মারুফের সিগা থেকে। মারুফ মানে কি, যেমন ধরো মাদি মারুফ, এটার মাদি মারুফ হবে নসরা, বা এটার মাদি মারুফ হবে দরবা, এটার মাদি মারুফ হবে আলিমা। অর্থাৎ মারুফের সিগা থেকে। মনে রাখতে হবে, যেহেতু আমরা ইসমে মফুল যখন পড়ব তখন মাজহুলের সিগা থেকে আসবে, আমরা সেদিকে যাব। যেমন এই যে দেখো নাসরা, এটা যদি নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারতা, নাসারনা এভাবে যদি হয়, অর্থাৎ ফেলে মাদি মুতলাক মারুফের সিগা, অর্থাৎ মারুফের সিগা। মারুফ মানে যার সাথে ফাইল থাকে, কর্তা থাকে যেখানে। যেমন ইয়ানসুরু, এটা মুদারের, অর্থাৎ সে সাহায্য করিতেছে বা করিবে। ইয়াদরিবু, সে প্রহার করিতেছে বা করিবে। ইয়ালামু, অর্থাৎ সে জানিতেছে বা শিখিতেছে অথবা শিখিবে। ঠিক একইভাবে এগুলো হচ্ছে মারুফের। যখন এটা মজহুল হবে তখন ভিন্ন হয়ে যাবে। তাহলে আমাদের ইসমে ফাইল মানে, ফাইল অর্থ যেহেতু কর্তা, অর্থাৎ কাজটি যে করে তাকে ফাইল বলে বা তাকে কর্তা বলে। ইংরেজিতে যেটাকে আমরা সাবজেক্ট বলি, কর্তা বলি। অর্থাৎ যে কাজটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলা হয়, তাকে কর্তা বলা হয়। এখন ফেল থেকে কিভাবে ফাইল গঠন করতে হবে, অর্থাৎ ফেল থেকে কিভাবে ইসিম গঠন করতে হবে, সেটা আমরা সহজভাবে শিখব। প্রথম কথা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ফাইলের শুরুতে যদি আলামতে মুদারে থাকে, এটাকে বিলুপ্ত করব আমরা। এটা হচ্ছে গঠন। অথবা আলামতে মুদারে যদি না থাকে, যেমন আমরা মাদি থেকেও গঠন করতে পারি, যদি মাদি থাকে আর কি, সেখান থেকে আমরা গঠন করতে পারি। অর্থাৎ মুজারেতে যাব না, বা ফেলে মাদি থেকে গঠন করতেছি, সেক্ষেত্রে আমরা এটাকে নসারা যদি পড়ি, এটাকে দরবা যদি পড়ি, এই যে দেখো, বা নসারা, আমরা যদি এটাকে ভিন্নভাবে লিখি যে নসারা, বা এটাকে লিখলাম দরবা, বা এটাকে লিখলাম আলিমা। তাহলে আমরা যেহেতু এখানে আলামতে মুদারা ছিল, সেই হিসাবে আমরা রেখে দিছি। তাহলে ইসমে ফাইলের গঠন কি, আমরা মুদারে থেকেও গঠন করতে পারি, বা আমরা মাদি থেকেও গঠন করতে হবে। অর্থাৎ মারুফের সিগা থেকে ইসমে ফাইল গঠন করতে হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু ফাইল মানে কর্তা, আর মারুফের সিগার সাথে ফাইল থাকে, তাহলে আলামতে মুদারে কি বিলুপ্ত করে, যদি মুদারে থেকে হয় আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে। তারপরে আর যদি মাদি থেকে হয়, তাহলে এখান থেকে আমরা গঠন করতে পারি। এরপর প্রথম কাজ হচ্ছে কি, ফা কলিমা যেটা হবে সেখানে জবর, ফা কলিমাতে জবর। তাহলে ফা কলিমায় জবর দিয়ে দিলাম। এখানে আগে থেকে যদি মাদি থেকে হয় তাহলে এখানে জবর আছে। এখন ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফে ফাইল আনতে হবে। লক্ষ্য করো, ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফে ফাইল আনতে হবে। ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফে ফাইল আনতে হবে। তাহলে আলিফ যেহেতু আছে শেষে লাগানো থাকবে না।
তাহলে এবার লক্ষ্য করো, এই যে আমরা এখানে এই যে আলিফে ফাইল বা যুক্ত করে দিলাম, বা এখানে এবার ওই যে দেখো যেহেতু ফা কলিমার সাথে আলিফ যুক্ত হয়ে গেছে, তখন পরবর্তী বর্ণটা আলাদা হয়ে গেছে একটু। তাহলে প্রথম কাজ কি, আলামত যদি মুদারে থেকে হয় আলামত মুদারেকে বিলুপ্ত করে ফা কলিমাতে জবর দিয়ে ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফ, ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফ বা আলিফে ফাইল বলে এটাকে। এরপরে আইন কলিমাতে জের দিতে হয়, আইন কলিমাতে জের দিতে হয়। তাহলে এখানে আগে থেকে জের ছিল, এবার যদি জের না থাকে জের, এখানে জের ছিল এখানে জের নাই, তাহলে আমরা জের, তার মানে আইন কলিমাতে কি দিয়ে দিলাম, জের দিয়ে দিলাম। এরপরে শেষ কথা, লাম কলিমাতে 2 ফেস দিতে হবে। লাম কলিমাতে 2 ফেস দিয়ে দিলে, লাম কলিমাতে 2 ফেস দিয়ে দিলে ইসমে ফাইলের 3 অক্ষর বিশিষ্ট ফাইলের ইসমে ফাইলের সিগা গঠিত হয়। এবার দেখো, নাসিরুন সাহায্যকারী, দারিবুন প্রহারকারী, আলিমুন জ্ঞানী যিনি জ্ঞান অর্জন করেছে বা জ্ঞান অর্জন করে জ্ঞানী ব্যক্তি। ঠিক একইভাবে আমরা ইসমে ফাইলটা গঠন করতে পারি। দেখুন ইসমে ফাইলের ভিতরে যেহেতু কর্তা, এখানে গায়েব হাদের মুতাকাল্লিম নেই। ইসমে ফাইলের ভিতরে 6টি সিগা আছে। ইসমে ফাইলের এই 6 সিগা, যেমন এটা এখানে এবার এই 6 সিগার ভিতরে মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কারটা কীভাবে গঠন করব আমরা এবার সেদিকে একটু দেখাবো। যে যেমন একটা শব্দ দিয়ে আমরা দেখি, অর্থাৎ ইসমে ফাইলের সব গঠন কিন্তু একরকম। দেখো 3 অক্ষর বিশিষ্ট, নাসিরুন, দারিবুন, আলিমুন, সামিউন, ফাতিহুন, জালিসুন, জাহিবুন, মানে এভাবে করে সবগুলো একরকম। তো এখন আমরা যে মুজাক্কার মুয়ান্নাসটা কীভাবে শিখবো আমরা একটু সেদিকে যাচ্ছি, একটু লক্ষ্য করো। তাহলে এটা হচ্ছে ওয়াহিদি মুজাক্কার, এখানে গায়েব নেই, মনে রাখতে হবে। তাহলে যদি একজন সাহায্যকারী, যদি 2 জন সাহায্যকারী হয়, আমরা জানি তা 1 বচনের শেষে আলিফ নুন যোগ করে তাসনিয়া করা হয়, তাহলে কি হয়েছে, নাসিরানে। আর মুজাক্করের 1 বচনের শেষে ওয়া নুন যোগ করে জমা করা হয়, তাহলে কি হবে, না সিরুনা, ওয়া নুন যোগ করে না সিরুনা, তাহলে এটা মুজাক্কর হয়ে গেছে। এবার মুয়ান্নাসটা কীভাবে করবে, একেবারে সহজ। তাহলে আমরা জানি কি মুয়ান্নাসের যে 3টি আলামত আছে, সেখানে যদি আমরা লক্ষ্য করি যে এই যে না সিরুন আগে থেকে লিখছি, তাহলে আমরা যেহেতু এটাকে মুয়ান্নাস বানাচ্ছি, তাহলে মুয়ান্নাসের একটা চিহ্ন এখানে নিয়ে দিলাম গুলতা, তাহলে কী হয়ে গেছে, না সিরাতুন। এখন যদি এটাকে তাসনিয়া করি তাহলে কি হবে, এই যে না সিরাতানে, অর্থাৎ তালিফ, এই যে না সিরাতানে, ঠিকই আলিফ, আলিফ নুন। এরপরে জমা যদি করতে হয় তাহলে না সিরাতুন, কি হয়ে গেছে, মুয়ান্নাসের জমা হয়ে গেছে। তো এতটুকু আমরা যদি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেলের এতটুকু যদি একটু খেয়াল করি, তাহলে এটা সহজ। যে কোনো শব্দ দিয়ে এবার আমরা পড়তে পারি। যেমন এটার ওজনে জালিসুন, জালিসান, জালিসুনা, জালিসাতুন, জালিসাতানে, জালিসাতুন। ঠিক একইভাবে যদি আমরা এই যে প্রহারকারী যদি দারিবুন ধরি, দারিবুন, দারিবানে, দারিবুনা, দারিবাতুন, দারিবাতানে, দারিবাতুন, তাহলে এই 3টা মুজাক্কার, এই 3টা মুয়ান্নাস, বাস একেবারে সহজ। ইসমে ফাইলের 3 অক্ষর বিশিষ্ট। আমরা সামনের পর্বে অর্থাৎ 26তম পর্বে আমরা ইসমে ফাইলের 3-এর অধিক অক্ষর বিশিষ্ট সম্পর্কে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।